আসসালামু আলাইকুম। আমরা মূলত এই যে দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সহযোগ যৌগ শনাক্তকরণ, তো এখানে মূলত আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আর আরেকটিতে নিচ্ছি আমরা চিনির দ্রবণ। তাহলে এই চিনির দ্রবণ এবং খাবার লবণের দ্রবণ বা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যে বিদ্যুৎ পরিবহন হয় কি না এই জিনিসটা আমরা এখানে গ্রাফাইট দণ্ড হিসেবে দুইটি পেন্সিলকে বেছে নিয়েছি। এই পেন্সিলের ভিতরে যেহেতু আমরা জানি গ্রাফাইট দণ্ড থাকে, তাহলে এই গ্রাফাইটটা ব্যবহার করছি। এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি, যদি আবার পুরাতন ব্যাটারি আমাদের, তো এই ব্যাটারিটা নিয়েছি। পাশাপাশি এই যে বাতিটা জ্বলে উঠতেছি কি না এই জিনিসটা খেয়াল করেন। এই যে বাতিটা জ্বলে উঠছে, তার মানে এটার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। একটু সংযুক্ত বিচ্ছিন্ন করে দেখাই। এই যে আবার দাও, হ্যাঁ, এই যে বাতিটা জ্বলে উঠছে, তার মানে এই যে এই দ্রবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণটার ভিতর দিয়ে আমাদের কি বিদ্যুৎ পরিবহন হচ্ছে। একইভাবে আমরা যদি সমযোজী যৌগ, আমরা জানি চিনি সমযোজী যৌগ, তাই না? তাহলে চিনির দ্রবণটার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে কি না একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ, আবার খুলে রাখো, খুলো, হ্যাঁ আবার দাও। এবার এই যে একটু একটু করে হচ্ছে কেন বলো দেখি। এই যে হচ্ছে না, তাই না? তাহলে বুঝতে হবে যে আমাদের সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে অবশ্যই বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এবং কি বলো দেখি, চিনির দ্রবণ থেকে বিদ্যুৎ পরিবহন হচ্ছে